নমস্কার, আমি প্রত্যয়। তো এখন এই ভিডিওতে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়টার সাথে আমার একটা কিন্তু যোগাযোগ রয়েছে। হ্যাঁ, নইলে কিন্তু আমি ভিডিওটা করতাম না। দেখুন, অন্যান্য প্রসঙ্গে প্রত্যেকটা মানুষ ভিডিও করে, তাদের নিজস্ব মতামত রাখে। এখানেও কিন্তু আমি আমার মতামত রাখবো, কিন্তু তার মধ্যেও কিন্তু আমার একটা পার্সোনাল যোগাযোগ আছে। সেই জায়গাটায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে ঘটনাটা বলি যে পার্সোনাল যোগাযোগটা কী। আমার খুড়তুতো দিদি আছে, সে ছোটোবেলা থেকে ডান্স করে, শেখে, বড় হয়, একটা ভালো জায়গায় যায়। দিদির বিয়ে হয়ে গেছে, তার একটি বাচ্চা মেয়ে আছে, সেও বড় হয়ে গেছে, সেও কিন্তু ডান্স শেখে। ওকে, তা দিদি যার কাছে ডান্স শিখতো, মানে যিনি তার গুরুমা, শিক্ষিকা, তিনি হলেন কিন্তু এই মমতা শঙ্কর। আমার চ্যানেল হচ্ছে 2 বছরের হয়ে গেছে। আপনাদেরকে যে ঘটনাটা বলছি 3-4 বছর আগের ঘটনা, মোটামুটি ধরুন ওই 2020 কি 21 সালের ঘটনা আপনাদেরকে বলছি। ওকে, তা আমি দিদির বাড়িতে যাই, মমতা শঙ্করের সাথে আমার সাক্ষাৎ দেখা হয়। বিকালবেলার সময় ছিল, তাও আপনাদেরকে বলে রাখছি এই সেপ্টেম্বর কি অক্টোবর মাস নাগাদ। আমি না জাস্ট অবাক হয়ে গেছি, মানে তাদের সাথে কথাবার্তা চলছিল, আমি একটা কোনায় বসে শুনছিলাম। মানুষটার কথাবার্তা, তার ব্যবহার, তার চারিত্রিক যে বৈশিষ্ট্য না, একটা মানুষ, একটা শিল্পী কতটা ডাউন টু আর্থ হতে পারে তাকে দেখলে বোঝা যায়, কতটা গভীরতা আছে। এবং নাচ, তিনি যেই জিনিসটাকে নিয়ে বাঁচেন, তার যে ওটা প্যাশন, সেটা দেখলে বোঝা যায়, তার কথাবার্তায় বোঝা যায়, তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। যখন আমি খবরটা দেখলাম যে ডান্স বাংলা ডান্সে, কেননা এইসব রিয়েলিটি শো অ্যাকচুয়ালি আমি দেখা বহুদিন আগে বন্ধ করে দিয়েছি। এই নানা রকম গানের রিয়েলিটি শো হয়, খুব বিচ্ছিরি রকমের। এখানে জাজমেন্টগুলো যেরকমভাবে করে, কিছু কিছু নানান জায়গায় দেখবেন ভাইরাল ভিডিও উঠে আসে যে আমাদেরকে সেরকমভাবে চান্স দেওয়া হয়নি, এখানে ভেতরে নানা রকম স্ক্যাম চলে, নানা রকমভাবে পলিটিক্স চলে। দেখুন, সেটা প্রত্যেকটা জায়গাতেই হয়, বাংলাতেও হয়, এটার তো আর বলার অপেক্ষা রাখে না। তার ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শোতে জাজ হিসাবে যান মমতা শঙ্কর। আর মমতা শঙ্করের আমি, ম্যাডামের আমি প্রত্যেকটা বক্তব্য শুনলাম। তিনি একটি চ্যানেলে এসে বক্তব্য রাখলেন যে তিনি যে কথাটা বলেছেন, একজন বাচ্চা, সে একটা অ্যাক্ট করছিল, তাও কি চণ্ডালিকার ওপরে। ওকে, চণ্ডালিকা তিনি করেছিলেন, মানে মমতা শঙ্কর ম্যাডাম করেছিলেন 1978 সালে। সেটা কিন্তু এখনও মানুষ কিন্তু জানে তার সেই অ্যাক্টটা কী ছিল। ওকে, তা একজন শিল্পী যখন দেখছে একটা অন্য গানের সঙ্গে একটা চণ্ডালিকার ওই পারফরমেন্সটা কোল্যাব করে, একটা জগাখিচুড়ি করে যখন প্রেজেন্ট করবে, একটা শিল্পীর কাছে সেই জিনিসটা কীরকম, আপনি নর্মাল মানুষ হয়ে বা সাধারণ মানুষ হয়ে এই জিনিসটা বুঝতে পারবেন না। একজন শিল্পী, সে তার সেই শিল্পটাকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান দিলে তার এই জায়গাটা খারাপ লাগতে পারে। তিনি কিন্তু সেই বিষয়টা বলেন যে না, আমার এই একটা ভালো লাগেনি। কিন্তু ডান্স বাংলা ডান্সের টিম যে, মানে যেটা তারা করে, তাদের একটা টিআরপির জন্য মনে হয় ওই জায়গাটাকে এডিট করে জিনিসটাকে অন্যভাবে দর্শকের সামনে নিয়ে আসে। যার ফলে কি হয়, মমতা শঙ্করের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। মানুষজন তাকে নানারকমভাবে কটাক্ষ করে, তাকে গালিগালাজ করছে, তাকে আজে বাজে কথা বলছে। তিনি একটা রীতিমতো কলাকেন্দ্র, মানে ডান্স একটা ইনস্টিটিউট চালান, তাকে রীতিমতো সবাই জানে। মানে ওখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডান্স করতে যান, তারপরে যে সমস্ত অভিভাবকরা আছেন, তারা রীতিমতো তাকে জানে তিনি মানুষটা কীরকম। আজকে সেই মানুষটাকে এসে সাফাই দিতে হচ্ছে যে আমি এই কথাগুলো বলিনি, আমার এগুলো বলতে খুব খারাপ লাগছে। তিনি শাড়ি পরে একটা জায়গায় ভিডিওতে এসে বক্তব্য রাখছিলেন। তিনি ওখানে, আমি না শুনে অবাক হয়ে যাচ্ছি। তিনি বলছেন, আপনারা হয়তো বলবেন যে আমি যে শাড়িটা পরে আছি এটা দেখানোর জন্য করছি। তিনি দেখানোর জন্য করছেন না, তার ছাত্রী তাকে সেই শাড়িটা গিফট করেছেন, তা তিনি সেই বিষয়টাও বলেন। আমি না অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষটাকে নিয়ে মানুষ নেগেটিভিটি করছে। আর ওখানে যারা জাজ হিসাবে বসে আছে, আপনি বিশ্বাস করুন, এরা কি সত্যিই জাজ? আজকে এদের একটা দুটো সিনেমা বা এদের একটা পরিচিতি বা এদের একটা মুখ আছে বলে জাজের আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে এই ভিডিওতে বলছি, অঙ্কুশ হাজরা নাচতে পারে ভালো, ওরকম ডান্স ফর্ম কোনোদিন করতে পারবে? ওরকম নাচ কি ওর জানা আছে অঙ্কুশ হাজরার? সত্যি বলুন, জানা আছে কি? জানা নেই। অঙ্কুশ হাজরা তার লাইফে কয়টা সিনেমা সুপার ডুপার হিট দিয়েছে, তাকে নিয়ে তো রীতিমতো ট্রোল হয়। কৌশানী একটা দুটো সিনেমা করে তো সবে মাত্র সফলতার মুখ দেখেছো,
জাজের আসনে বসিয়ে দিয়েছে কিসের জন্য? তুমি কতটা তুমি ডান্স সম্পর্কে বোঝো? আমি বুঝি না এই ডান্স, মানে এই যে রিয়ালিটি শোগুলো, এগুলোর কি মানে কি অর্থ আছে? মিঠুন চক্রবর্তী ওই জায়গায় বসে আছেন কেননা মিঠুন চক্রবর্তী নাচটা জানেন, তিনি করে এসেছেন, শুধু বাংলাতে না, বলিউডে না, বিদেশের মাটিতেও সব জায়গায় তার একটা চর্চা আছে, তার ওটা মানায়। আর আজকে ওখানে একটা রিয়ালিটি শো টিআরপি বাড়ানোর জন্য আপনি একটা শিল্পীকে ডেকে নিয়ে এসে তাকে মুখের ওপর অপমান করছেন, তার কথাগুলো কেটে দিচ্ছেন, এডিট করে অন্য জিনিসপত্র লাগিয়ে জিনিসটাকে অন্যভাবে প্রেজেন্ট করছেন মানুষের সামনে। কেন? এইসব মানুষদের না আত্মসম্মান প্রচুর থাকে, এরা কিন্তু কোনো রকম মানুষদের কাছে যে আমি বাহবা চাই বা আমার ফ্রেম দরকার, আমার টাকা পয়সা দরকার, আমাকে লোকে পরিচিতি দিক, এই হিসাবে চায় না, কেননা তিনি অলরেডি সকলের কাছে পরিচিত, তার আলাদা করে কিছু পরিচিতির দরকার নেই। আর এই সমস্ত শিল্পীদের যখন অপমান করা হয় না, এরা তখন কিন্তু একটা অন্য জায়গায় বা অন্য পথ বেছে নিতে বাধ্য হয়। আজকে দেখুন এই অনলাইন প্ল্যাটফর্মের জায়গাটা এমন হয়ে গেছে, অর্ধেক মানুষ না জানে, না টপিক সম্পর্কে জানে, না মানুষটার পার্সোনালিটি সম্পর্কে জানে বা তার চরিত্র সম্পর্কে জানে, কি একটা ছোট ক্লিপ দেখে বা কিছু দেখে পুরো মানুষটাকে জাস্টিফাই করে দিল যে এই মানুষটা এই। আজকে সেই মানুষটা ভগবান না করুক যদি কিছু একটা ভুলভাল স্টেপ বা পদক্ষেপ নিয়ে নেয়, পরবর্তী দিন পরের দিন ধরুন আপনি খবরের কাগজে বা মিডিয়াতে আপনি যখন দেখলেন যে এরকম একটা অঘটন ঘটে গেছে, তখন এই মানুষগুলোই তখন আবার বলবে খুব খারাপ হয়েছে, খুব খারাপ লাগলো। এই জিনিসগুলো করা বন্ধ করুন। বাংলায় এই শিল্প, রাজনীতি, এই জিনিসগুলো হতে 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 আর কোন জায়গায় যে চলে যাচ্ছে। এই তো সিনেমার এই অবস্থা, সেখানে রাজনীতি, শিল্পের এই অবস্থা, সেখানে রাজনীতি, আর কত আর কত আছেটা কি আমাদের পশ্চিমবাংলায়? লোকে বাইরে যাবে না কেন? আজকে এত বড় মাপের একজন বর্ষিয়ান শিল্পীকে ডেকে নিয়ে এসে এরকম একটা অপমান, মানে এটা কিসের জন্য? বিবেক, বোধ, বুদ্ধি, মানসিকতা কোন তলানিতে গিয়ে ঠেকেছে একবার ভাবুন। তো মনে হয় মমতা শঙ্কর ম্যাডামের এই সমস্ত রিয়েলিটি শোতে আর যাওয়াই উচিত না, আর পরবর্তীতেও কোনো রকম রিয়েলিটি শোতে যাওয়া উচিতই না। মানুষ তো সর্বক্ষণ সুযোগের সন্ধানে থাকে, একটা মানুষ সুযোগ নিচ্ছে, তারপরে তার চরিত্রের ওপর এরকমভাবে আঘাত করছে। বাহ, কিছু আর বলার নেই। আমি তো মানুষটাকে সামনে থেকে দেখেছি, যেটা আপনাদেরকে বললাম, অমায়িক মানুষ, তার কোনো কিছু চাওয়া পাওয়া কোনো কিছু নেই। একটা প্রকৃত শিল্পী, একজন প্রকৃত শিক্ষিত মানুষের উদাহরণ যদি কেউ হতে পারে, প্রকৃত শিক্ষা কখনো কিন্তু আপনাকে বা অন্যকে অপমান করা শেখায় না, অন্যকে হ্যাটা করা শেখায় না, অন্যকে নিচু করা শেখায় না। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি কত কি ডিগ্রি অর্জন করলাম, কত কি করলাম, অন্যান্য কত সিনেমা নিয়ে চর্চা করলাম, গণিত নিয়ে চর্চা করলাম, ফিজিক্স নিয়ে চর্চা করলাম, ঠিক আছে, সেইগুলোর আমি ফলাও করে বললাম, সেটা কিন্তু কখনো জিনিস না। প্রকৃত শিক্ষা আর পুঁথিগত শিক্ষা দুটোর মধ্যে কিন্তু অন্তর আছে। তা যাই হোক, এই হলো আমার মতামত। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।